এই জায়গাটা যে জায়গায় জালসা হচ্ছে সে বোম্বাইয়ের হাজি আলীর দরবারের মতো। আশপাশে অলি দরদি কেহ নাই, কিন্তু নদীর উপরেও একলাই বিরাজ করছে। তো ইনারও ঘটনা ঠিক ওই রকমেরই। আশপাশে এর দরদি বলতে কেহ নাই, কিন্তু একলাই বাহাদুরের মতন এখানে বাস করছে। যাই হোক, আমরা যারা এসেছি তারা এ মাজারের সন্নিকটে কাউরির বাড়ি নেই। কাউরির বাড়ি সিরাজপুর, কাউরির মকদমপুর, কাউরির কাগজপুর, কাউরির ছিলিমপুর, কাউরির মহেশপুর ডাঙ্গা, কাউরির খাল, কাউরির বিল, মানে সুহুবিল। বিভিন্ন জায়গা থেকে আপনারা জড়ো হয়েছেন হাজি আলী বাবার দরবারে যাওয়ার মতো। যাই হোক, আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় নাই, ডর নাই। কে দুশ্মন কে বন্ধু ও টেনশন তাদের থাকে না, যার জন্য ওদের যেখানে সেখানে বাস করতে ভয় লাগে না। ভয় তো তারাই করে যাহাদের চরিত্র খারাপ। আজকে আমি আসছিলাম তো মাগরিবের নামাজ পড়লাম আব্দুল্লাহপুরের মোড়ে ওয়াক্তিয়া মসজিদে। এক ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, উনি মাস্টার, একটা জুনিয়র হাই স্কুলের হেডমাস্টার। উনি জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি মহিষপুর যাচ্ছেন, সঙ্গে কেউ নাই? বলে, বাহ্যিকে তো কেউ নাই, মোটামুটি আসবেন কখন? মানে ধরে নেন রাত্রি 12টা বাজবে। একাই আসবেন? হ্যাঁ, একাই যখন যাচ্ছি তখন একাই আসবো। এই যে রাজবিরি যাওয়া আসা করছেন তো ভয় লাগে না? তাহলে আমি কি কাউরির টাকা পয়সা মেরে খেয়েছি যে ভয় লাগবে? আগেকার যারা বড় বড় মন্ত্রী হতো তাদেরও বডিগার্ড অত থাকতো না যত বডিগার্ড এখন পঞ্চায়েতের মেম্বারের সাথে ঘুরছে। মেম্বার বাড়ি থেকে বাহির হয়েছে তো একলাই বাহির হতে পারে না, তার মানে জানে ভয় আছে। গরিবের ইন্দিরাবাসের টাকা সাংশন হয়েছিল 1,20,000, আমি বাহির করে দেবো, আমি বাহির করে দেবো বলি 80,000 দিয়ে আছে, 40,000 ওই খেয়ে বসে আছে। ওর তো রাগ থাকবেই, তোকে ফাঁক পেলেই পিট ভরে বেটা, ওর তো রাগ আছে। এখনকার বড় বড় যারা এখান থেকে অতদূর পর্যন্ত মোটামুটি 500 মিটার রাস্তা ঢালাই করার জন্য 75 লাখ টাকা সাংশন করেছে, তার মধ্যে 25 লাখ টাকার কাজ করে বাকি টাকা খাই বসে আছে। ওর তো ভয় থাকবেই। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কাউরির পয়সা মেরেও খায়নি, কাউরির কোনো ক্ষতিও করেনি। যতটুকু পেরেছে সমাজের উন্নয়নমূলক কাজ করেছে, উপকার করেছে। এটাও বাস্তব কথা যে যারা আলিমে দিন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, মুফতিয়ানে দিন, শেরে মতিন, যারা হাক্কানি আলিম বা আমল আলিম, এরা কোনো সময় সমাজের অমঙ্গল হোক এটা চাহে না। সব সময় তারা মঙ্গল কামনা করে। আপনি হয়তো সকালবেলায় উঠে কাউকে গাল দেন, আপনি হয়তো সকালবেলায় উঠে কাউরির সমালোচনা করেন, আপনি হয়তো সকালবেলায় উঠে কাউরির বদনাম করেন, আপনি সকালবেলায় উঠে হয়তো কাউকে চড়থাপ্পড় মারেন। আর একটা ইমাম সাহেব রাত্রিবেলায় সারা রাত্রি ঘুমিয়ে থেকে ফজরের আজানের পর সুন্নাত 2 রাকাত নামাজ পড়ে বসে থাকে, জামাতের সঙ্গে 2 রাকাত নামাজ পড়ায়। আর ওই নামাজটা পড়ানোর পর মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে। এই দোয়াতে ও শুধু নিজেরই দোয়া করে তা নয়, গোটা সমাজের জন্য দোয়া করে, গোটা পাড়ার জন্য করে, 10-এর জন্য করে, দেশের জন্য করে। এক কথায় গোটা মুসলিম জাহানের জন্য একজন ইমাম সাহেব মঙ্গল কামনা করে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব হয় না। তবে এখন জায়গায় জায়গায় মসজিদে ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ার পর
ইমাম সাহেবের সঙ্গে যৌথভাবে অনেকে আবার দোয়া করতে নারাজ, অসন্তুষ্ট, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান আছে, নবী পাক বলেছেন যে একাই দোয়া করা অপেক্ষা সম্মিলিত দোয়া, যৌথভাবে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক কি বললেন যে একাই দোয়া করা অপেক্ষা সম্মিলিত দোয়া, যৌথ দোয়া, জামাতের দোয়া, সবাই মিলে করা দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এখন আমরা জালসার শেষে দোয়া করব সবাই মিলে, জানাজার নামাজের পর মানুষকে দাফন করার পর দোয়া করব সবাই মিলে, ঈদের দিনে দোয়া করছি সবাই মিলে, বকরা ঈদের দিনে নামাজের শেষে দোয়া করছি সবাই মিলে, ফরজ নামাজের পরেও আমরা দোয়া করছি সবাই মিলে। এই দোয়াগুলো হচ্ছে যৌথ দোয়া, সম্মিলিত দোয়া। সম্মিলিত দোয়ার অর্থ আপনাদেরকে বুঝিয়ে দিই। মাওলানা সাহেব একটু পিছাও তো, তুমি একটু চারটাকে নিয়ে পিছাও। 3-4টা লোক এদিকে বসে আছে, আমার মুখ দেখতে পাই না, আর ওদেরও মাথা কবল আমিও দেখতে পাই না, তো ওদেরও জান ভরে না, আমারও জান ভরে না। খুব ঠান্ডা মাথায় কথা বলছি। একটি সাপোজ ধরে নেন, এই পাশে একটি গ্রাম আছে ছিলিমপুর, তার পাশে একটা গ্রাম সিরাজপুর, আর ওদিকে মকদমপুর, তারপরে কাগজপুর কোনো কেনা আছে, এখানে আছে ঝাড়খণ্ডে কাগজপুর, আর বীরভূমে আছে লুহাপুর। আর ওদিকে বর্ধমানে আছে বাতাসপুর। বাতাসপুর বাতাসপুর মানে বাতাসের উপরে নির্ভর করে তা নয়, কাগজপুর মানে খুবই কাগজের মতন পাতলা এটাও নয়, আর লুহাপুর মানে লোহার মতন ভারী বা শক্ত ওইটাও নয়। ওখানেও মানুষ বাস করে, এখানেও মানুষ বাস করে, ওখানেও মানুষ বাস করে। এই ছিলিমপুরের লোক নয়, সিরাজপুরের লোক। সিরাজপুরের লোক সিরাজপুর থেকে এই মেন রোডে উঠার জন্য ওনার একটা রাস্তার দাবি করছেন সরকারের কাছে। সরকারের কাছে দাবি করছেন যে আমাদের এই রাস্তাটা হওয়া উচিত, হয় ঢালাই করে দেন, আর না হলে পিচ ফেলে দেন, না হলে কমপক্ষে পাথর দিয়ে বেঁধে দেন। তো একজন ভদ্রলোক, নাম হলো নুরুল ইসলাম, সাপোজ বলছি, সত্যি ভাবিয়েন না, নাম হলো নুরুল ইসলাম অথবা আব্দুল হান্নান, দরখাস্ত লিখলো টু দ্য ভিডিও PS মহেশপুর ডিস্ট্রিক্ট পাকুড়, ঝাড়খণ্ড। স্যার, আমাদের নিবেদন, আমাদের আবেদন এই যে সিরাজপুর থেকে মেন রোডে উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তাই আপনার নিকটে সবিনয় আবেদন যে আমাদের দরখাস্ত কবুল করিয়া বাধিত করিবেন এবং আমাদের সিরাজপুর থেকে মেন রোডে উঠার জন্য যে রাস্তা, এই রাস্তাটা ঢালাই করিয়া দিবেন। বলেন দরখাস্ত কজন লিখলো? বুঝতে পারলেন না কথাটা বোধহয়? দরখাস্তটা লিখলো কে? আব্দুল হান্নান। দরখাস্তটা লিখলো আব্দুল হান্নান। যে সিরাজপুরের আরো 50 থেকে 60 জন লোকের সহি করে নিল পিছনে নিচে, তুমি সহি করো, তুমি সহি করো, তুমি সহি করো, তুমি সহি জানো না তো টিপ দাও, তুমি ছাপ দাও, না হলে তোমার নাম বলো, আমি নিজেই লিখে নিচ্ছি। তাহলে আরো 60 জন ব্যক্তির নাম ওই আবেদন পত্রে সিলেক্টেড হলো। এবার আপনারাই বলেন, ওই দরখাস্তটা কি শুধু আব্দুল হান্নানের হলো না সবারই হলো? যদি কেউ বলে যে শুধু আব্দুল হান্নানেরই হলো, আমাদের হলো না, তাহলে ওকে বিবেকশূন্য বলতে হবে, ওকে জ্ঞানহীন বলতে হবে, জি জি জি, ওকে মূর্খ বলতে হবে, ওকে নিরক্ষর বলতে হবে, ওকে আনসোশাল বলতে হবে, অসামাজিক বলতে হবে। দরখাস্ত লিখেছে কলম হাতে ধরে আব্দুল হান্নান, সহি করেছো তোমরা, তার মানে দরখাস্তটা শুধু আব্দুল হান্নানের নয়, তোমাদের সকলের। যেমন হয় ঠিক তেমন ইমাম সাহেব
মসজিদের ভিতরে হাত তুলে আল্লাহর নিকটে প্রার্থনা করে, আবেদন করে, তোমরা আমিন আমিন বলো, তার মানে দোয়াটা ইমামেরই হয় না, গোটা মুসলিম সমাজের দোয়া হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। যদি যৌথ দোয়া করাকে বেদাত বলো, তাহলে কোন দরখাস্ততে তোমার সহি করাটাও বেদাত হবে। বুঝতে পারলেন না? যদি যৌথ দোয়া করাটাকে কেউ বেদাত বলে, তাহলে কোন অ্যাপ্লিকেশনের নিচে বা দরখাস্তের নিচে তোমার সহি করাটাও বেদাত হবে। ওইটা তুমি ছাড়তে পারবে না, তোমার বাপও পারবে না। অতএব এইটাকে বেদাত বলে সমাজকে বিগড়াইও না, সমাজকে কলুষিত করিও না, বিগড়াইও না। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল আল্লাহর তরফ থেকে, সেই কিতাবটির নাম হলো কোরআন শরীফ। এদিকে ধ্যান দেন, অন্যদিকে নয়। আমি বেশিক্ষণ নাই, আমি অল্প টাইমের মধ্যে শেষ করে দেব। তার কারণ আমার পরে তাবর এবং জবর, তরুণ এবং দারুণ, হেভি, কংক্রিট, মজবুত, খুব কঠিন, মারাত্মক মারাত্মক বাক্য বা ভাষা যার জবান থেকে বাহির হয় অগ্নি শিখার মতন বেরিয়ে আসে, এরকম আগুনের ফুনকি ঝরানোর মতন বক্তা আপনাদের এই মহিষপুরের মাজার প্রাঙ্গণে আজকে আমন্ত্রিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে যে বক্তা আজকের স্টেজে আসবে, এরকম তাবর এবং জবর বক্তা, এত তরুণ এবং দারুণ আর এত চিকুন বক্তা মনে হয় এর পূর্বে কোনোদিন এসছে কিনা। বলছিলাম ধ্যান দেন, নবীর ওপরে যে কোরআন অবতীর্ণ, সেটাকে আমরা কোরআন বলি। ওই কোরআন শরীফটাকে আমরা বাংলা ভাষায় বড় জিনিসও বলি। আপনাদের এলাকায় চালু নাই? কোরআন শরীফটাকে বড় জিনিস বলে, কালামে পাক বলে, কোরআন মজিদ বলে, কোরআন শরীফ বলে। কোরআন শরীফ, কোরআন মজিদ, কোরআন পাক, কালামে পাক, হিমাইল শরীফ, এগুলো সব কোরআনের নাম। এই কোরআন শরীফটা আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হলো। এটা হচ্ছে কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাহলে আল্লাহ যেগুলা বলেছেন সেগুলা কোরআন, আর নবী যেগুলা বলেছেন সেগুলা হাদিস। এই হাদিস ভলিউম আকারে লেখা যে কিতাবগুলি, সেই কিতাবগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য, দামি এবং নামি, মশহুর ও মারুফ, প্রসিদ্ধ কিতাব, সর্বজন স্বীকৃত কিতাব, সকলের নিকটেই মান্যতা প্রাপ্ত কিতাব, কিতাবটির নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাবটির নাম খুব বড় আছে, অত বড় নাম বললে আপনারা মুখস্থ করতে পারবেন না। এর জন্য ছোট নাম হলো বুখারী শরীফ, সংক্ষিপ্ত নাম। এই সংক্ষিপ্ত নাম বুখারী। বুখারী শরীফের দুটো খণ্ড, 1 নম্বর আর 2 নম্বর, জিলদে আউয়াল জিলদে দম, জিলদে আউয়াল জিলদে সানি, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। ধ্যান দেন, এই হাজার মাজার বাদ দাও, এখন হাজার হয়েছে পরে, এখন মাজার বলতে দাও, পরে হাজার হবে। বলছিলাম বুখারী শরীফ 2 খণ্ডে বিভক্ত, আউয়াল এবং দম, প্রথম এবং দ্বিতীয়। এই 2 খণ্ড যুক্ত অবস্থায় হাদিসের সংখ্যা হলো 7275টি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বললাম? 7275টি হাদিস বুখারী শরীফে আছে। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী,
সংকলনকারী। হাদিস তো কোনো মানুষের নয়, হাদিস হলো নবীর। তাহলে নবী বলেছেন, কোনোটা হয়তো কাগজে লেখা ছিল, চামড়াতে লেখা ছিল, গাছের পাতায় লেখা ছিল, আর কাউরির কাছে ছিল, আর কাউরির কাছে ছিল। সকলের কাছ থেকে নিয়ে সার্চ করে, সার্ভে করে, সংগ্রহ করে, টেনে এনে এক জায়গায় জড়ো করে যিনি কিতাব আকারে লিখলেন, তিনাকে বলা হয় ইমামে বুখারী। ইনার নাম মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। এই মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, কবরে দাফন করা হয়েছিল, সেই দেশের লোকেদের কল বা বক্তব্য যে ওনার কবর বা মাজার থেকে মুশকে আম্বারের চাইতেও বেশি জান্নাতি খুশবু বাহির হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই খুশবু বাহির হওয়ার জন্য এলাকার লোক সবাই তার কবরের মাটি নিয়ে বাড়ি যেতে শুরু করলো। আতর কিনা বন্ধ করে দিল, আতর কিনে বন্ধই হয়ে গেল। খুশবুর দরকার, ওই কবরের মাটি নিয়ে আয়গা। খুশবুর দরকার, মাটি নিয়ে আয়গা। এই মাটি নিয়ে যাওয়ার প্রচলন যখন চালু হলো, তো বিজ্ঞ ব্যক্তিরা দেখলেন এইভাবেই যদি মানুষ মাটি নিয়ে যেতেই থাকে, তাহলে এক আধ মাস বা 1.5 মাস পর দেখা যাবে ওনার কবরের মাটি নাই, ফাঁকা হয়ে গিয়েছে। এই কারণেই সেই মাটিটাকে সুরক্ষিত করার জন্য পরবর্তীতে চতুর্দিক থেকে দেওয়াল দিয়ে ঘেরাও করে দেওয়া হলো, যেন কেউ ভিতরে ঢুকতে না পারে আর ইমামে বুখারীর কবরের মাটি নিতে না পারে। এই ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনার জীবনী, হালাতে জিন্দেগি, লাইফ হিস্টোরি যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন লেখা আছে, ওনার জীবনীতে লেখা আছে। যারাই বুখারী পড়ে বা পড়ায় তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যাও তো, তুমি হ্যালো, তুমি যাও। এই দেখো, এদিকে মেলা তিরপল আছে, এই তিরপলে বসবে না, তুলিলে যেতে হবে না। যারা দাঁড়ায় আছে এদিকে চলে আসবে। অত ব্যাঘাতটা করিও না লোককে। বর্তমানের লোককে বেশি ব্যাঘাতটা করে লাভ নাই। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা সেন্স আছে, বিবেক আছে, যে আমার দাঁড়িয়ে থাকা কেমন শোভনীয় আর বসে গেলে কেমন সৌন্দর্য বৃদ্ধি হয়, সুশৃঙ্খলার সৃষ্টি হয়, দেখতে ভালো লাগে, এটা সবাই জানে। শুধু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি 5 বার যদি বলি বসেন বসেন বসেন, ও বসবে না। আর এটা হলো লোককে তাড়াবার একটা বুদ্ধি। দেখবেন কোন লোক যদি গিয়ে আপনার বাড়ির আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আপনি যদি বলেন বসেন ভাই, না আর বসবো না, ঠিক আছে, ও বের হয়ে পালাবে। দেখবেন, এটা দেখবেন পরীক্ষা করে। দাঁড়িয়ে গল্প করছে, যখনই বসতে বলবেন তখনই ও পালাবে। তো যারা দাঁড়িয়ে শুনছে ওদেরকে যদি বসতে বলি তো পালিয়েই যাবে। তো না পালা থেকে দাঁড়িয়ে থাকা মেলা ভালো। বাহ বাহ বাহ, কি বলছে? পালিয়ে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা মেলা ভালো। অতএব কাউকে বসতে বলবো না, শুনতে বলবো। পারলে দাঁড়িয়ে শোনো, বসে শোনো, শুয়ে শোনো, বাহিরে শোনো, মাদ্রাসার ভিতরে শোনো, মসজিদ থেকে শোনো, বাজার থেকে শোনো, মাজার থেকে শোনো, বাড়ি থেকে শোনো, গাড়ি থেকে শোনো, ময়দান থেকে শোনো, ফিল্ড থেকে শোনো। শর্ত হচ্ছে শোনো, মজলিসে আসো আর না আসো, কমপক্ষে শোনার জন্য দাওয়াত দিচ্ছি, ইনভাইট করছি, নিমন্ত্রণ করছি। শ্রবণ করো, শ্রবণ করলেই হয় তোমার মনের পরিবর্তন হবে। মনের পরিবর্তন হলে কসম খোদার তোমার ঈমানের গতি চেঞ্জ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি কা দামান, নারে তাকবীর। বলবো শুনো, ইমামে বুখারী সর্বজন স্বীকৃত, গোটা বিশ্বের সমস্ত রকমের মাযহাব বলেন, বেমাযহাব বলেন, মাযহাব বলেন আর লামাযহাব বলেন, সবাই কিন্তু এক বাক্যে
বুখারীর দোহাই দেয়, বুখারীর দোহাই দেয়। এই বুখারীরই কথা আমি বলছি, নোট করুন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ৭,২৭৫টি হাদিস কলম হাতে ধরে কিতাব আকারে লিখলেন, সংকলন করলেন। তো তিনি হাদিস লিখার আগে ফার্স্ট ভূমিকায় ছিলেন কাবা শরীফের নিকটে জমজমের পানিতে গোসল এবং ওযু করলেন, মাথায় পাগড়ি জুব্বা পরলেন, কাবা শরীফের তাওয়াফ করলেন। কাবা শরীফের তাওয়াফ আরবিক ভাষায় যাকে তাওয়াফ বলে, বাংলা ভাষায় প্রদক্ষিণ বলে, উর্দুতে চক্কর লাগানা বলে। তাওয়াফ করা মানে হলো পাকে পাকে ঘোরা। গোটা বিশ্বের বুকে একটাই ঘর, যেই ঘরটার নাম হলো কাবা শরীফ। এই কাবা শরীফেরই কেবল তাওয়াফ করা জায়েজ। বাকি কোনো মাজারে, পীরের মাজারে ঢুকে পাকে পাকে ঘুরে তাওয়াফ করা জায়েজ নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া মোতাবেক কোন দরগার পাকে পাকে ঘোরা জায়েজ নয়, কোন পীরস্থানের পাকে পাকে ঘোরা জায়েজ নয়, কোন মাজারের পাকে পাকে ঘোরা জায়েজ নয়। ঘোড়া বাবা, পীর বাবা হোক আর কোন বাবা হোক, কোন বাবার পাকে পাকে ঘোরা জায়েজ নয়। একটাই ঘরের পাকে পাকে ঘুরতে হবে, যেই ঘরটার নাম কাবা বাইতুল্লাহ। যে কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মুখ করে কিবলা মেনে আমরা নামাজ আদায় করি, সেই কাবা শরীফের সন্নিকটে একটি কূপ, কুয়া, পানি সংগৃহীত হয় যেখান থেকে। সেই পানি সংগৃহীত হওয়া জায়গার নাম হলো জমজম। কথা বলিও না আপেল, খুব বলেছ হাটে, এখানে চলবে না কথা। সেই কূপটার নাম কি বললাম? জমজম। বিখ্যাত পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের বেটা হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের পায়ের সংস্পর্শ পেয়ে এই পানিটা উপর দিকে উঠতে শুরু হলো। হযরতে হাজেরা, নবীর স্ত্রী, নবীর মা, সম্মানিতা মহিলা, আল্লাহর নিকটে প্রিয়া পাত্রী, সেই হযরতে হাজেরা গিয়ে এই বেরিয়ে আসা পানিকে থামাবার জন্য, এটকে আটকিয়ে রাখার জন্য ধুলো বালি কাঁকর পাথর নিয়ে তিনি চতুর সাইডে বাঁধ বাঁধতে লাগলেন। বাঁধ মানে ঘেরা দিতে লাগলেন পানিটাকে আটকাবার জন্য। এখানেই যেন পানি থেমে যায়, আটকাবার চেষ্টা করলেন, কিন্তু এত পরিমাণের পানি বেরোতে লাগলো যে বাঁধ বেঁধেও তিনি পানি আটকাতে পারলেন না। যাই হোক, পানি উনি আটকাতে পারলেন না। যদি কোনো 10টা-15টা পুরুষ মানুষ থাকতো তাহলে হয়তো তিনি ডাকতেন, ওগো গ্রামের লোকেরা, তোমরা কোদল নিয়ে ছুটো, পাসনা নিয়ে ছুটো, শাবল নিয়ে ছুটো, চতুর সাইডের মাটি কেটে এখানে বাঁধ বাঁধো, পানি যেন বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে না যায়। কিন্তু পুরুষ মানুষ সেই জায়গায় নেই, হযরতে হাজেরা একাই। তখন তিনি পানিকে আটকাবেন কি করে? সেই যুগের, সেই সময়কালে যে ভাষা ছিল, ল্যাঙ্গুয়েজ, ভাষা, আমরা বাংলায় যদি হয় তাহলে বলবো থাম থাম, আরে ছেলেটা থাম থাম, দাঁড়া দাঁড়া। উর্দুতে বলবে রুক রুক, হিন্দিতে বলবে ঠেহের যা ঠেহের যা। তখনকার ভাষা হলো সুরিয়ানি ভাষা। তিনি ওই ভাষাতেই পানিকে উদ্দেশ্য করে বললেন জম জম।
মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। হযরতে হাজেরা বললেন কাকে? জোরে বলেন কাকে? পানিকে। কি বললেন? জমজম। মানে আমি বাঁধ বেঁধে তোকে আটকাতে পারছি না, আর আমি মহিলা মানুষ আর বাঁধ বাঁধতে যাব না, বাঁধের তাওয়াক্কু করব না, আইল পাগাড় বাঁধবো না, আর আমি পাগাড় বাঁধতেও পারবো না। আমি নবীর স্ত্রী, আমি নবীর মা, আল্লাহর বান্দি, তুই আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। সমগ্র জগতে সমস্ত সৃষ্টি অপেক্ষা আওলাদে আদমকে আল্লাহ বেশি সম্মান প্রদান করেছেন। তোর চাইতেও সম্মান আমার বেশি, মাটির চাইতে সম্মান মানুষের বেশি, ভেড়ার চাইতে সম্মান মানুষের বেশি, ফেরেশতা অপেক্ষা মানুষের সম্মান বেশি, জিন অপেক্ষা মানুষের সম্মান বেশি, ইটপাট্টেল অপেক্ষা মানুষের সম্মান বেশি, আরো যে সমস্ত জীবজন্তু তাহা অপেক্ষা মানুষের সম্মান বেশি। এই পানি আমি নবীর স্ত্রী হাজেরা, নবীর মা হযরতে হাজেরা, তোকে আমি আদেশ প্রদান করছি, রিকোয়েস্ট নয়, ব্যাগাত্তা নয়। ব্যাগাত্তা আলাদা, ব্যাগাত্তা আলাদা। মাস্টার বোঝে ছোড়াই উঠ, চল পড়াশোনা, চল পড়াশোনা। এটা হলো আদেশ, এটা হলো আদেশ। আর মাওলানা আব্দুল হান্নান সাহেব বিটির বিহা লাগালছে, যে আপেলকে বলছে বাপ আমার বিটির বিয়ে একটু চলো কেন, এ বাপ একটু চলো কেন, এ বাপ একটু চলো কেন। এটা হলো ব্যাগাত্তা। বুঝতে পারলেন না? আদেশ আর ব্যাগাত্তার মধ্যে পার্থক্য, তফাৎ আমি ভাষাগত ভাবে বুঝিয়ে দিলাম। এই ছোড়া উঠ, পড়াশোনা। আদেশ, বাপ চলো, এ ভাই চলো। ব্যাগাত্তা, অনুরোধ। হযরতে হাজেরা পানিকে অনুরোধ করেননি, ব্যাগাত্তা করেননি, রিকোয়েস্ট করেননি, তিনি আদেশ প্রদান করলেন, জমজম এ পানি তোকে বাঁধ বেঁধে আটকাতে পারলাম না, আমি এখন আল্লাহর বান্দি হিসাবে তোকে আদেশ প্রদান করছি, যেখানকার পানি সেই জায়গাতে থাম থাম, থেমে যা। আল্লাহর হুকুম হলো, হাজেরার আদেশ হলো, আর বেরিয়ে আসা পানি বিনা বাঁধে, বিনা আলে, বিনা পাগারে, যেখানকার পানি সেই জায়গাতেই দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, বাহ, বহুত খুব। বুঝতে পারা গেল আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ পানি শুনে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ মাটি শুনে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ আগুন মানে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ গাছপালা মানে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ গরু ও ছাগল মানে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ আসমানের চাঁদ মানে, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের আদেশ আসমানের সূর্য পর্যন্ত মানে। বাহ 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 বাহ, বহুত খুব, বহুত খুব, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের আদেশ সবাই মানে, শুধুমাত্র ওয়াহাবিরা মানে না। ধ্যান দেন, ইমামে বুখারী জমজমের পানিতে গোসল করলেন। ওই জমজমের পানি আজকে যদি মহিষপুরের লোকের কাছে চলে আসে, ছিলিমপুরের লোক পায়, সিরাজপুরের লোক পায়, মখদুমপুরের লোক পায়, দমদমা বীরকিটির লোক পায়, কনকপুরের লোক পায়, ডাঙ্গাপাড়ার লোক পায়, বাহাদুরপুরের লোক পায়, বাঁকুড়ার লোক পায়, বড়কিয়ারির লোক পায়, আরো কোন গ্রামের লোক যদি পায়, এদিকে রামপুরা, রামপুরা বলে একটা গ্রাম নাই, রামপুরা, ওই গ্রামের লোক যদি পায়, কোন হাজি যদি হজ করে আসে, হাজিকে যদি দেখতে যায়, আর একটা ছোট্ট কাপে করে একটু যদি পানি তাকে দিয়ে বলা হয় খাও, পান করো, গোটা বিশ্বের মুসলমানের জন্য সুন্নতি নির্দেশ, দুনিয়ার পানি বসে খাও, আর জমজমের পানি, যারা বলেন জমজমের পানি দাঁড়িয়ে খাও। দুনিয়ার পানি বসে পান করো, জমজমের পানি দাঁড়িয়ে পান করো। আজ পর্যন্ত কেউ বলতে পারলো না জমজমের পানি দাঁড়িয়ে পান করা বেদাত,
জমজমের পানি দাঁড়িয়ে পান করা নাজায়েজ, জমজমের পানি দাঁড়িয়ে পান করা হারাম, জমজমের পানি দাঁড়িয়ে পান করা চলবে না, দাঁড়িয়েই পান করতে হবে। এটাই সুন্নতি নির্দেশ, সুন্নতি তরিকা, সুন্নতি আদব। আমার কোশ্চেনটা বুঝে, দুনিয়ার পানি পান করতে গেলে বসে পান করো, আর জমজমের পানি পান করলে দাঁড়িয়ে পান করো। কারণটা কি? এই পানিটা অন্য কোনো ইন্দারার নয়, ঝাড়খণ্ডের বোরিং করা কুয়ার পানি নয়, মোটরের পানি নয়, টিউবওয়েলের পানি নয়। সেই হেতু এই পানিটার সঙ্গে ইসমাইল নবীর সম্পর্ক গড়ে উঠেছে, হযরতে হাজেরার সঙ্গে রিলেশন তৈরি হয়েছে। তাদের যেমন সম্মান ছিল, সেই সম্মানের কারণে এই পানির সম্মান বেড়ে গেছে। তাই বসে পান করা চলবে না, দাঁড়িয়ে পান করতে হবে। এটাকে বেদাত বলা চলবে না। যে নবী মুস্তাফার ওসিলায় সমগ্র জগৎ তৈরি হলো, ওই নবীকে দাঁড়িয়ে 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 সালাম দিলে সালাম দেওয়া বেদাত বলা চলবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওলি কা দামন, সরজমিনে মহেশপুর গ্রামবাসী, ডাঙ্গা গ্রামবাসী, নারে তাকবীর। জমজমের পানি দাঁড়িয়ে পান করা কেউ বেদাত বলতে পারবে না। আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত বলে সহিহ দলিল থেকে প্রমাণ দিতে পারবে না। বেশ, নবীকে সালাম দেওয়া, ধ্যান দাও। আপেল ছটপট করছো তুমি, খুব ছটপট করিও না। সারা রাত পড়ি আছে, সারা রাত পড়ি আছে। বয়স আমাদের বেশি নয়, কিন্তু টাইম প্রচুর আছে। জি জি জি। একজনা বলছে মৌলভী সাহেব বেশি দিন টাইম নাই। আমি সহজে মরবো না, সহজে মরবো না। দিনের খিদমত করব, ইসলামের ক্যাম্পিং চালাবো, বেঈমানদারকে ইমানদার বানাবো, খাজা গরিবে নামাজের দিওয়ানা, এটা প্রমাণ দেব। তারপরে হিন্দুস্তান ছাড়বো না, কবরস্থানেই শুয়ে থাকবো। খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। খাজা কা হিন্দুস্তান, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। ধ্যান দাও আমার কথায়। মাওলানা আব্দুল হান্নান একজন ভালো বক্তা, আমরা সবাই জানি এবং মানি। ওই দেখেন একটা ছেলে ছিল যে এখানে, কই দিল মোহাম্মদ নাকি নাম, আর একটা ছিল যে অন্ধ, চলে গেল, দুই চোখের অন্ধ। আল্লাহর কুদরত দেখবেন, যারা দুই চোখের অন্ধ হবে তারা মুখে বলতেও পারবে, কানে শুনতেও পাবে। যারা দুই চোখের অন্ধ হবে তারা কানে শুনতেও পাবে, মুখে বলতেও পারবে। আর যদি কেউ মুখে বোবা হয় তাহলে চোখে দেখতে পাবে কিন্তু কানে শুনতে, যারা বলেন কানে শুনতে পাবে না। এটা আল্লাহর বড় কুদরত। কেন শুনতে পাই না? ওই বোবারা যদি আপনার বলা কথা শুনতে পেত তাহলে ওই বোবাটার কলজা ফাটতো। আমি বলতে পারি না, আফসোস করতো। যার জন্য আল্লাহর কুদরত তোকে বলতেও দিব না, শুনতেও দিব না, কিন্তু তোর চোখ কানা করবো না। যত কাজ করবি তুই দেখি দেখি করবি। এবার ধরলেন কোন বোবা লোক আপনাদের মহিষপুরের ডাঙাই হোক আর কালি হোক, বসে আছে এক জায়গায়, আর ওর বাড়িওলি বাড়ি থেকে বেরিয়ে পুঁটলি বেঁধে বাপের বাড়ি পালেছে। চার পাঁচটা লোক ধরতে ধরতে এসে ওকে বলছি আমরা, আরে তোর বহু পালাইলো দাগা, তোর বহু পালাইলো দাগা, তোর বহু পালাইলো দাগা। ওর উপরে কিছু আসর হবে, কিছু বুঝতে পারবে ও? কিছু বুঝতে পারবে না। ওর বহু পালাইলো যদি বলতে হয় তাহলে কিভাবে বলতে হবে? এই যেমনই বলবেন তেমনি আর বসে থাকবেন, ও মেদ দিবে তো।
তার মানে বুঝিলি আছে যে আমার বহু পালালছে। একটা বোবা লোক কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, সেই লোকটার সামনে দাঁড়িয়ে আমি বলছি ওকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলেন ওই বোবাটা কিছু বুঝতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। ওকে যদি সালাম দিতে হয় তাহলে ও দেখবেন হাত তুলে এমনি করবে, তার মানে বুঝে নিলে যে আমাকে সালাম দিচ্ছে। এর দ্বারাই বুঝা গেল বোবা লোক যদি কেউ হয়, শুনতে যদি কেউ না পায়, তাহলে তাকে মুখে উচ্চারণ করে সালাম দেওয়া চলবে না, বরং ইশারা করে সালাম দিতে হবে। বুঝতে পারছেন আমার কথা? না পারেন না? আমি যে জায়গায় নিয়ে যেতে চাইছি ওই জায়গায় চলে। বোবা যদি হয়, বহিরা যদি হয়, তাহলে সেই লোকটাকে মুখে উচ্চারণ করে সালাম দেওয়া চলে না, বরং ইশারাই সালাম দিতে হয়। আমরা নবীকে সালাম দিই কখন? জালসাতে বাদ দেন, মিলাদে বাদ দেন, উরুসে বাদ দেন, চাল্লিশায় বাদ দেন, চাহারুমে বাদ দেন, 5 ওয়াক্তের নামাজে আমরা নবীকে সালাম করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু। এতদূর পর্যন্ত পড়ে আমি থামলাম। তারপরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা মুখস্থ করেন, জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তার মানে আসসালামু আলাইকুম, ইয়া নবী সালামু আলাইকা। একই অর্থ, একই তর্জমা, একই মতলব, একই ভাবার্থ, একই সারাংশ, একই ওয়ার্ড মিনিং। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তার মানে নবীকে সালাম দেওয়া হলো, নবীকে সালাম দেওয়া হলো। আপনারাও যারা নামাজ পড়েন, নামাজের ভিতরে নবীকে সালাম দেন। আমিও নামাজে নবীকে সালাম দিই, ওরাও নবীকে নামাজে সালাম দেয়, ওরাও নবীকে নামাজে সালাম দেয়, এরাও 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 নবীকে নামাজে সালাম দেয়। আমিন বলা। তারাও নবীকে নামাজে সালাম দেয়। যে লোক শুনতে পায় না তাকে সালাম দেওয়া চলে না, যে লোক শুনতে পায় না সালাম দেওয়া চলে না। নবীকে নামাজে সালাম দিচ্ছ, তার মানে তোমাকে জানতে হবে যদিও নবী মদিনায় বিরাজ করছে, তবুও তোমার সালাম, ডাঙ্গার দেওয়া সালাম নবী শুনতে পায়, মহিষপুরের দেওয়া সালাম নবী শুনতে পায়, সিরাজপুরের সালাম নবী শুনতে পায়, মকদুমপুরের সালাম নবী শুনতে পায়, মদিনার নামাজ সালাম নবী শুনতে যেমন পায়, গোটা বিশ্বের লোকের দেওয়া সালাম আমার নবী মুস্তাফা শুনতে পায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত নবী কা দামন। नबी सुनते पाए, এর জন্য কেউ বলেছেন दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम, काने लाले करामत पे लाखों सलाम। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले। सुभान अल्लाह बोलবেন না? জোরে বলে দিন সুবহানাল্লাহ। যা হোক বাপ, গত বছর মনে হয় উরুস হয়নি, জালসা হয়নি, কিন্তু সাবির, দবির, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, লিচু, কদমা, কুমড়া, এই নাম যাদের, ওরা সবাই মিলে লোকের কাছ থেকে পয়সা আদায় করে এই মাজারের উপর একটা গম্বুজ বানিয়েছে, গম্বুজ বানিয়েছে। ধন্যবাদ জানাবো তাদেরকে, শাবাশি দিব তাদেরকে, যারা পয়সা কালেকশন করে পকেটে ভরে রাখেনি, ব্যাংকে রাখেনি, কাউকে ব্যবসা করতে দেয়নি। মাজারওয়ালা সাহেবে মাজারের সম্মানার্থে মাজারের গম্বুজ বানিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রমকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা জালসা শুনছেন, আগামীতেও জালসা শুনবেন। মাজারের কিছু কাজ বাকি আছে, এই কারণে আমি অনুরোধ করব, আপনারা যদি 500, 1000, 1500, 2000, 3000, 4000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 1 কোটি দিয়েন না, লাখের নিচেই দেন, এরকম
যদি যাওয়া অভ্যাস থাকে, আপনারা যদি দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ মাজার যে কাজগুলা অর্ধকৃত অবস্থায় পড়ে আছে সেটাও চলবে। আর যে জালসাটা হচ্ছে, এই জালসায় যে কিছু খরচ আছে, এই খরচটাও সেই ফান্ড থেকে বহন করা যাবে। আমি সর্বপ্রথম সবসে আউয়াল প্রথম নম্বরে, ফার্স্ট নম্বরে, সিরিয়াল নাম্বার 1-এ একটি লোকের নিকটে আবেদন করব, খাজা গরিবে নওয়াজে দিওয়ানা হয়ে গৌসে আজম পীরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী কুতুবে রব্বানী পীরে লাসানী হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতকে অন্তর স্থান দিয়ে তার কদম ধুলি মাথার উপরে নিয়ে এক কলম গাউসে আজমের ইয়ারাবি শরীফকে স্মরণ করে মাত্র 1100 টাকা আজকের স্টেজে জমা দেন। 1100 টাকা, 1100 টাকা দিতে পারবেন কেউ একজন? গাউসে আজমের মহব্বতে 1100 টাকার দাতা আমি চাইছি। যদি কেউ পারেন চট করে দিয়ে দেবেন। আমি কাল বিলম্ব করবো না, সময় নষ্ট করে বহুত লোক জমা হয়ে গিয়েছে, টাইমও প্রায় হয়ে গিয়েছে। আমি সময় নষ্ট করার পক্ষপাতী নয়। মাত্র 1100 টাকা একটা লোকের কাছে আমি প্রস্তাব রেখেছি, দাবিটা করেছি। দেখা যাক কোন মার্দে মুজাহিদ আল্লাহ তাআলার প্রিয় পাত্র, প্রিয় বান্দা এই 1100 টাকা দেওয়ার জন্য খুশি হয়ে রাজি হয়ে হাতটা তুলে নামটা লেখাবে, আমি 1100 টাকা দেব। সুবহানাল্লাহ। সিরাজপুর মাল্লাহাতে একটা পীরের মাজার আছে। পীর সাহেবের নাম হলো সিরাজউদ্দিন আখিয়ে পাক, সাদুল্লাহপুরে। এই সিরাজপুরের একজন মিস্ত্রি নাম হলো শাকির শেখ, শাকির মোল্লা।